নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সিম্পল অথচ টেস্টি একটা চচ্চড়ি রেসিপি। আজ বানিয়ে দেখাচ্ছি ফুলকপি চচ্চড়ি। খুবই সিম্পল রেসিপি হলে কি হবে, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। ফুলকপি চচ্চড়িটা চেষ্টা করবেন সর্ষের তেলে করতে, তাহলে খুব ভালো হয় টেস্টটা। সর্ষের তেল গরম করে নিয়েছি, পরিমাণটা বললাম না, নিজেদের পছন্দ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়েছি আর হাফ টিস্পুন পাঁচফোড়নকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের ফুলকপি আর দুটো আলুকে ছোট লম্বা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে দেখুন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও। সবার প্রথমে ফুলকপি আলুটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রথমেই নুন দেব না, তাহলে জল বেরিয়ে নরম হয়ে যাবে আর ভাজাটা হবে না। ভালো করে ভেজে নিলে এই চচ্চড়ির টেস্টটা খুব ভালো হয়। ফুলকপি আলুটাকে এমনভাবে ভেজে নিয়েছি প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনিটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য, বেশি দেয়া যাবে না, মিষ্টি হলে কিন্তু টেস্টটা খারাপ হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই রান্নাটা চন্দ্রমুখী আলু দিয়ে করতে, তাহলে আলুগুলো হালকা একটু গলে গেলে গা মাখো মাখো হবে আর টেস্টটা খুব ভালো হবে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে, বেশিক্ষণ না, 5 মিনিটের মতো টাইম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। এখন দেখুন ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে শুকিয়ে নিলাম আর চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি বলে খুব সুন্দর গা মাখো মাখো হয়েছে। এই রেসিপিটা রুটির সাথে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুলকপি আলুর চচ্চড়ি। আশা করছি নতুন রাঁধুনিদের রেসিপিটা কাজে লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।